মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার নেই আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মুকামিয়া বাজার নূরে মদিনা জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা রব্বে কারিমের দরবারে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, সকল নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত 2 জুমা যাবত দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করে আসছিলাম। আমরা গত জুমাতে আলোচনা করেছি দাজ্জাল কিভাবে মানুষদেরকে ধোঁকা দেবে। দাজ্জালের হাতে থাকবে সব ধরনের ক্ষমতা, বিশেষ করে আমাদের অর্থ সম্পদ, রুটি রুজি যা কিছু আছে সব কিছু দাজ্জালেরই তত্ত্বাবধানে থাকবে। দাজ্জাল ইচ্ছা করলে মানুষকে খাবার দিবে, ইচ্ছা করলে খাবার দিবে না। যারা তাকে মান্য করবে তাদেরকে সে ধনী বানিয়ে দিবে, আর যারা মান্য করবে না তাদেরকে একেবারে নিঃস্ব বানিয়ে দিবে। মানুষ এই পরিমাণ অসহায় এবং রিজিকের অভাবে থাকবে, গাছের পাতা থেকে শুরু করে এই যে কাঠ যা কিছু আছে এইগুলো মানুষ চিবিয়ে চিবিয়ে খাবে। ইনশাল্লাহ আজকের জুমাতে দাজ্জাল সম্পর্কে আমরা আরও কিছু আলোচনা করব এবং আগামী জুমাতে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার কিছু উপায় আপনাদেরকে বলা হবে ইনশাল্লাহ। এই দাজ্জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাম ও ইরাকের মধ্যবর্তী জায়গা থেকে বের হবে। সে সারা পৃথিবী ঘুরে বেড়াবে এবং মানুষদেরকে সে ধোঁকা দিবে। বর্তমান সময়ে যেরকমভাবে এরোপ্লেন, বিভিন্ন যানবাহন চলাফেরা করে খুব দ্রুত গতিতে, ঠিক দাজ্জালের চলার গতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঝড়ের সময় মেঘ যেই রকমভাবে দ্রুত গতিতে চলে, ঠিক দাজ্জালও পৃথিবীতে এইরকম দ্রুত গতিতে চলতে পারবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে এক বিশেষ ক্ষমতা দিবেন। এই ক্ষমতার কারণে দাজ্জালে সারা পৃথিবী ভ্রমণ করতে পারবে এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সে অল্প সময়ের ভিতরেই চলে যেতে পারবে, মানুষকে সে ধোঁকা দিতে পারবে। এই দাজ্জাল দুনিয়াতেই আছে, দাজ্জালের জন্ম হয়ে গেছে, দাজ্জাল একটা জায়গায় আটকে আছে। আদম আলাইহিস সালামের উরস জাত সন্তান হচ্ছে দাজ্জাল। দাজ্জালের সাথে সাহাবী কেরামের সাক্ষাৎ হয়েছিল। প্রসিদ্ধ একটা হাদিস, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে এবং জামি তিরমিজির 2253 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বর্ণনা তামিম আদ-দারির মুখে শুনেছেন। তামিম আদ-দারি ছিল খ্রিস্টান, তিনি ফিলিস্তিনের বাসিন্দা, সেখানে বসবাস করত। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। জামি তিরমিজির 2253 নং হাদিসের মধ্যে এই দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে। আন ফাতেমাতা বিনতে কাইসিন, ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদাল মিনবার ফাদহিকা। একদিন আল্লাহর নবী মসজিদের মিম্বারে উঠলেন, উঠে হাস্য উজ্জ্বল অবস্থায় ফাকালা তিনি আমাদেরকে বললেন ইন্না তামিম আদ-দারি হাদ্দাসানি হাদিসিন, নিশ্চয় তামিম আদ-দারি আমাকে একটা গল্প শুনিয়েছেন, হাদিস শুনিয়েছেন। ফাফারিহতু ফাআহবাবতু আন্না উহাদ্দিসাকুম হাদ্দাসানি, এই কথাগুলো আমার কাছে পছন্দনীয় হয়েছে, আমি আনন্দিত হয়েছি, আমি এখন সেই কথাগুলো তোমাদেরকে বর্ণনা করে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন্না নাসান মিন আহলি ফিলিস্তিনা রাকিবু সাফিনাতান, ফিলিস্তিনের বাসিন্দার মধ্য থেকে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবী কেরাম রাকিবু সাফিনাতান ফিল বাহরি, নৌজাহানে চড়ে সমুদ্র বিহারে সফর করতেছিল। হঠাৎ করে সাগরের মধ্যে বিশাল উত্তাল হয়, ঢেউ উঠতে থাকে। এই ঢেউ তাদেরকে ভাসিয়ে ভাসিয়ে 1 মাস পর্যন্ত নিয়ে যেতে থাকে। তারা এই সাগরের মধ্যে ভাসতে থাকে, ভাসতে ভাসতে একটা দ্বীপের মধ্যে তারা গিয়ে আটকে যায়। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন
ফাইদাহুম বিদাব্বাতিন লাব্বাসাতিন নাশিরাতিন শাআরুহা। আমরা যখন ওই দ্বীপের মধ্যে আটকা পড়লাম, সাথে সাথে আমরা এক বিচিত্র প্রাণীকে দেখতে পেলাম। ওই প্রাণীর বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন, লাব্বাসাতিন নাশিরাতিন শাআরুহা, তার সারা গায়ে পশমে ঢাকা ছিল, চুলগুলো এলোমেলো ছিল। চুলের কারণে তার আগামাতা কোনো কিছু চেনা যাচ্ছিল না, কোনটা সামনা কোনটা পিছা এরকম দেখার মতো উপায় ছিল না। এইরকম একটা বিচিত্রময় প্রাণী আমরা দেখলাম। ফাকালু মা আনতি, আমরা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, মা আনতি, তুই কে? তুই মানুষ না জিন না শয়তান? এভাবে প্রশ্ন করলাম। ক্বালাত আনাল জাসসাসাতু, সে বলল আমি জাসসাসা। আমরা বললাম ওমাল জাসসাসা, জাসসাসা আবার কি? সে বলছে ক্বালাতি আমিদু ইলা হাযার রাজুলি ফিদ্দাইরি, ওই যে গির্জাটা দেখা যাচ্ছে তোমরা সেখানে প্রবেশ করো, ওইখানে একজন ব্যক্তি তোমাদের জন্য খুব আগ্রহে অপেক্ষা করছে, তোমরা সেখানে প্রবেশ করো, তিনি তোমাদেরকে বিস্তারিত বলবেন, সেখান থেকে তোমরা জানতে পারবা। তো তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমরা ভয় পেলাম। তিনি বলছেন আন্না তাকুনা শাইতানান, আমাদের ধারণা হলো যে এটা শয়তান কিনা, যেহেতু বিচিত্র প্রাণী, মানুষের মতো দেখতে না, খুবই বিশ্রী একটা প্রাণী। তো আমাদের ভিতরে এটা কাজ করলো যে আনতাকুনা শাইতানান, যে আসলে সে শয়তান কিনা। ফান তলাকনা সিরাআন হাত্তা দাখলনা দাইর, আমরা দ্রুত গতিতে ওই গির্জায় গিয়ে প্রবেশ করলাম। ফাইদা ফিহি আযম ইনসানিন, যখন আমরা সেখানে প্রবেশ করলাম দেখলাম বিশাল এক দেহের আকৃতির মানুষ। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বর্ণনা দিচ্ছেন, রাআইনাহু আত্তু খালকান, ইতিপূর্বে এমন মানুষ আমরা আর দেখি নাই। অনেক লম্বা বিশাল আকৃতির, তাকে আমরা সেখানে গিয়ে দেখলাম। মাজমুআতুন ইয়াদাহু ইলা আনুকিহি মা বাইনা রুকবাতাইহি ইলা কা'বাইহি বিল হাদিদি, দুইটা হাঁটুর মাঝখান দিয়ে তার দুইটা হাত ঢুকিয়ে লোহার শিকল দ্বারা তাকে বেঁধে রাখা হয়েছে। ওয়াইলাকা মা আনতা, আমরা বললাম তুই ধ্বংস হ, তুই কে, তোর এই অবস্থা কেন? তখন সে উত্তর দিচ্ছে ওয়াদারতুম আলা খবরি, আমার সম্পর্কে তোমরা কিছু না কিছু খবর পেয়েই গেছো, একটু পরে আমি তোমাদেরকে আমার বর্ণনা দিব। এর আগে ফা আখবিরুনি মা আনতুম, তোমরা আমাকে বলো তোমরা কারা, কোথা থেকে এসেছো, তোমাদের পরিচয় দাও। বলো নাহনু উনাসুম মিনাল আরবি, আমরা বললাম যে আমরা আরবের মানুষ। আমাদের অবস্থাটা এমন ছিল, রকিবনা ফি সাফিনাতিন বাহরিয়াতিন, আমরা সাগরের মধ্যে সফর করতেছিলাম, আর ঢেউ আমাদেরকে 1 মাস পর্যন্ত ভাসিয়ে ভাসিয়ে এই দ্বীপ পর্যন্ত নিয়ে এসেছে, আর তোমার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। তখন এই ব্যক্তি তাদেরকে প্রশ্ন করে আখবিরুনি আন নাখলি বাইসান, সে বলল তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের সংবাদ দাও। আমরা বললাম আন আইয়ি শানিহা তাস্তাকবিরু, এই খেজুর বাগান সম্পর্কে তোর জানার বিষয়টা কি, কি জানতে চাচ্ছিস? ক্বালা আসআলুকুম আন নাখলিহা হাল ইউসমিরু, সে বলছে বাইসানের খেজুর বাগানে এখনো কি খেজুর হয়, এই বাগান কি এখনো জীবিত? কুলনা লাহু নাআম, আমরা বললাম হ্যাঁ, বাইসানের বাগানে এখনো খেজুর হয়, প্রচুর খেজুর এইখানে এখনো ধরে। এইবার সে বলছে আমা ইন্নাহু ইউশিকু আল্লাহ তুসমির, জেনে রেখো সেই দিন বেশি দূরে নয়, এই বাইসানের খেজুর বাগানে একটা খেজুরও ধরবে না, বাইসানের খেজুর বাগান ধ্বংস হয়ে যাবে। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, কি বলছে? বাইসানের খেজুর বাগান একটা প্রসিদ্ধ বাগান, এই বাগানে খেজুর ধরবে না, এটা কিভাবে সম্ভব হতে পারে? সে এই কথাগুলো বলছে। তা বাইসান কোথায়? বর্তমানে এটি ঐতিহাসিক ফিলিস্তিন অঞ্চলের একটি শহর, যা আধুনিক মানচিত্রের উত্তর ইসরায়েলের বেত সিআন নামে পরিচিত। ফিলিস্তিন শহরটা তো কুখ্যাত সন্ত্রাসী ইহুদিরা দখল করেছে, সেই অনুপাতে আধুনিক মানচিত্র অনুযায়ী বেত সিআন নামে পরিচিত এলাকার নাম হচ্ছে বাইসান। সেখানে একটা বাগান রয়েছে, সেই বাগানের নামটা হচ্ছে বাইসান। এটি জর্ডান উপত্যকার পশ্চিম প্রান্তে গালিল সাগরের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। তো দাজ্জাল কেন খেজুর বাগানের কথা জিজ্ঞাসা করলেন?
এই বিষয়টা এই জন্য তিনি জিজ্ঞাসা করেছেন, বাইসানে এই পরিমাণ খেজুর হয়, এটা মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে। এমন একটা সময় আসবে এই বাগানে ফসল ধরবে না, তার মানে হচ্ছে সারা পৃথিবীর মধ্যেই ফসল শূন্য হয়ে যাবে, মানুষ শস্য ফসল ফলাতে পারবে না, আকাশ বৃষ্টি দিবে না, জমিন ফসল ফলাবে না, একটা অর্থনৈতিক অধঃপতন হবে। এটা দাজ্জাল তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করে শোনাচ্ছেন। এইবার তিনি আবার তাদেরকে প্রশ্ন করেছেন, আখবিরুনি আন বুহাইরাতি তবারিয়াতি, আচ্ছা বলো তো দেখি, তোমরা আমাকে তিব্রিয়া সমুদ্রের ব্যাপারে অবগত করো। আমরা প্রশ্ন করলাম, আন আইয়ি শানিয়া তাস্তাকবিরু, তিব্রিয়া সাগর সম্পর্কে তুই কোন জিনিসটা জানতে চাচ্ছিস? ওয়ালা হাল ফিহা মাউন, আমি জানতে চাচ্ছি ওই সাগরে কি এখনো পানি আছে? ক্বালু হিয়া কাসীরাতুল মা, আমরা বললাম হ্যাঁ, ওই সাগরে এখনো পানি আছে, প্রচুর পানি। ওয়ালা আমা ইন্না মাহা ইউশিকু আইয়াযহাবা, সেদিন বেশি দূরে নয়, এই সাগর শুকিয়ে যাবে, এই সাগরের মধ্যে কোনো ধরনের পানি থাকবে না। সাহাবী কেরাম তো আশ্চর্য হয়ে গেলেন, বলে কি, যেই সাগরের মধ্যে পানির অভাব নাই, এই সাগর পানি শূন্য অবস্থায় হয়ে যাবে, সেখানে কোনো পানি থাকবে না, এটা কিভাবে সম্ভব হতে পারে? কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলেন। তো দাজ্জাল তাদেরকে বললেন যে হ্যাঁ, এই সাগরের মধ্যে কোনো পানি থাকবে না। এই তিব্রিয়া নামক সাগরটা কোথায় অবস্থিত? এটি ঐতিহাসিক শাম ও ফিলিস্তিন অঞ্চলে, বর্তমান উত্তর ইসরায়েলে জর্দান নদীর ওপর প্রান্তে মিঠা পানির সাগর নামে পরিচিত। এর পশ্চিম তীরেই তিব্রিয়া নামে একটি শহর রয়েছে। তো দাজ্জাল শুধু নিজের পরিচয় দেওয়ার জন্য এই প্রশ্নগুলো করেছেন, বিষয়টা এমন না। তিনি যখন আসবেন তখন ভৌগোলিক স্থান ও দৃশ্যমান পরিবর্তনের কথা তিনি আমাদেরকে জানিয়েছেন, অবস্থাটা কেমন হবে, তার আবির্ভাবের সাথে এই বিষয়গুলো সম্পর্কিত। তো তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আরেকটা প্রশ্ন করেছেন, আখবিরুনি আন আইনি জুগার, জুগারের ঝর্ণার ব্যাপারে তুমি আমাদেরকে খবর দাও। ক্বালু আন আইয়ি শানিয়া তাস্তাকবিরু, আমরা বললাম যে এই জুগার নামক ঝর্ণা সম্পর্কে তোর জানার বিষয়টা কি, কি জানতে চাচ্ছিস? ওয়ালা হাল ফিল আইনি মাউন, সে বলছে এই জুগার নামক ঝর্ণার মধ্যে এখনো কি পানি আছে? ওয়াহাল ইয়াজরাউ আহলুহা বিমা ইল আইনি, এবং সেখানের বাসিন্দারা কি এই জুগারের ঝর্ণার পানির দ্বারা চাষবাস করে? কুলনা লাহু নাআম, আমরা বললাম হ্যাঁ, এই জুগারের পানি দ্বারা এখনো ওইখানের বাসিন্দারা চাষবাস করে, সেখানে প্রচুর পানি আছে। হিয়া কাসীরাতুল মাই, সেখানের মানুষেরা ওয়া আহলুহা ইয়াজরাউনা মিন মালিহা, এই পানি দ্বারা তারা সেখানে শস্য ফসল ফলায়। তখন সে বলছে সেই দিন বেশি দূরে নয়, এই জুগার নামক ঝর্ণা শুকিয়ে যাবে, সেখানে বিন্দু পরিমাণ পানি থাকবে না। তো তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আশ্চর্য হলাম, এটা কিভাবে সম্ভব হতে পারে? তো এই জুগার নামক ঝর্ণাটা কোথায়? এটি মৃত সাগর, যেটাকে ডেড সি বলে। এই ডেড সি দক্ষিণাঞ্চল ও জর্দান উপত্যকার কাছাকাছি প্রাচীন যুগার এলাকার সঙ্গে সম্পর্কিত। এটা ফিলিস্তিনের বর্তমান যে ইসরায়েল, এর সীমানার কাছাকাছি। এইবার দাজ্জালের প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, আখবিরুনি আন নাবিয়িল উম্মিয়িনা, তোমরা আমাকে উম্মি নবী, যে লিখতেও জানে না পড়তেও জানে না, ওই নবী সম্পর্কে আমাকে খবর দাও, ওই নবীর অবস্থা কি? তারা বলছে ওই নবী তো চলে এসেছেন। এইবার দাজ্জাল বলছে মা ফাআলা, সে কি করে, তাহলে তার অবস্থা হলো, তার কর্মপন্থা সম্পর্কে আমাকে অবগত করো। ক্বালু ক্বাদ খারাজা মিন মাক্কা ওয়া নাযালা ইয়াসরিবা, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। দাজ্জাল কৌতূহল হয়ে বলছে, এই সফর কি হয়ে গেছে? তিনি কি মক্কা থেকে মদিনায় চলে গেছেন? সাহাবী কেরাম বলছেন হ্যাঁ, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেছেন, হিজরত করে ফেলেছেন। ওয়ালা আকাতালাহুল আরবু, দাজ্জাল প্রশ্ন করছে আরববাসী কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছেন? কুলনা নাআম, আমরা বললাম হ্যাঁ, ওই আরবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ হয়ে গেছে। এইবার তিনি বলছেন ওয়ালা কাইফা সানাআ বিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কেমন আচরণ করছে এই সম্পর্কে তুমি আমাদেরকে অবগত করো। ফা আখবারনাহু, আমরা তাকে অবগত করলাম।
আন্নাহু কদ যহরা আলা মা ইয়ালিহি মিনাল আরবি, আরবের আশেপাশের অঞ্চল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করে ফেলেছেন। ওয়া আতাউহু, এবং তারা রাসূলের বশ্যতাকে মেনে নিয়েছেন, সকলেই রাসূলের আনুগত্য করা শুরু করে দিয়েছে। ওয়ালা লাহুম কদ কানা যালিকা, দাজ্জাল কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো, এটা কি হয়ে গেছে? সবাই কি তাকে মান্য করতেছে? আমরা বললাম না, আম, হা, তারা মান্য করতেছে। ওয়ালা আমা ইন্না যালিকা খায়রুল লাহুম, দাজ্জাল বলছে যে ওই নবীকে মান্য করাই ছিল তাদের জন্য কল্যাণকর। দাজ্জাল নিজে বলছে, দাজ্জাল নিজে সত্যের মাপকাঠি না, সে বাতিল হয়ে আসবে, মানুষদেরকে ধোঁকা দিবে। এরপরে তিনি বলছেন আমা ইন্না যাকা খায়রুল লাহুম আইয়ুতিউহু, ওই নবীকে মান্য করাই ওই জাতির জন্য কল্যাণকর ছিল, এটা মেনে নেওয়াই তাদের জন্য কল্যাণকর। তাহলে এইখান থেকে আমাদের যেই বিষয়টা শিক্ষণীয় সেটা হচ্ছে, দাজ্জাল নিজে সাক্ষী দিচ্ছেন যে রাসূলকে মান্য করা এই উম্মতের জন্য কল্যাণকর। দুর্ভাগ্যজনক সত্য যে আমরা কিন্তু রাসূলকে মান্য করি না, না আমাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, আমাদের কর্মক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রীয় ব্যবস্থায়, প্রায় প্রত্যেকটা সেক্টরে আমরা রাসূলকে অবজ্ঞা করি, রাসূলের বিরুদ্ধে আচরণ করি। রাসূল যা করতে বলেছেন আমরা তার বিরুদ্ধে আচরণ করি। রাসূল যে আদর্শ আমাদেরকে দেখিয়ে গেছেন, যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, সেই আদর্শকে বাদ দিয়া গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, যত তন্ত্রমন্ত্র আছে এই পৃথিবীর মানুষ এটাকে আঁকড়ে ধরেছে। সাধারণ মানুষ বলেন আর আলেম উলামা বলেন, সব একই হুকুম। সবাই এখন ইহুদি খ্রিস্টানদের দেখানো গণতন্ত্র মানে, রাজতন্ত্র মানে, সমাজতন্ত্র মানে, এইভাবে চলছে। রাসূলের দেখানো আদর্শ, কিভাবে তিনি দিন কায়েম করেছেন, কিভাবে ইসলাম প্রচার প্রসার করেছেন, এই সব বাদ দিয়া মানুষের তৈরিকৃত পথ এবং মতকে এখন আমরা গ্রহণ করে নিয়েছি। তো দাজ্জাল সে এই বিষয়টা বুঝেছে, মানুষের জন্য কল্যাণকর হচ্ছে রাসূলের দেখানো পথটাকে গ্রহণ করা, তার আনুগত্য করা। কিন্তু হতভাগা জাতি আমরা সেটা বুঝলাম না। আমরা মানুষের আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য দিনকে দিন, রাতকে রাত মেহনত করি, টাকা পয়সা, জান, সময় সব কিছু ব্যয় করে দিচ্ছি পৃথিবীর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যে কোনো মূল্যেই হোক, নিজের জান পর্যন্ত দিয়ে দেয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। অথচ আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এটা প্রতিষ্ঠা করার জন্য মরিয়া হয়ে লেগে আসে মানুষ। এই উম্মতের জন্য কল্যাণকর ছিল এটাকে মেনে নেওয়া, রাসূলের বশ্যতাকে মেনে নেওয়া। তো মেনে নিয়েছে, তারা সফল হয়েছে। সফলতা কেমন হয়েছে আমরা দেখি, সাহাবী কেরাম এই পরিমাণ সফলতার মুখ দেখেছেন রাসূলকে শুধু মান্য করার কারণে, তার আনুগত্য করার কারণে, তাকে অনুসরণ করার কারণে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। দুনিয়াতে থাকা অবস্থায় চিন্তা করতে পারবেন আপনি, দুনিয়াতে বসে আছে আর জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন যে অমুক অমুক জান্নাতি, তারা জান্নাতি হয়ে গেছে। বদর যুদ্ধ করেছেন সাহাবী কেরাম, যারা বদরে অংশগ্রহণ করেছে তারা জান্নাতি, দুনিয়াতে থাকা অবস্থায়। তো রাসূলকে মান্য করার কারণে জান্নাতের পথটা সুগম হয়ে গেছে। আর আমরা রাসূলকে মান্য করতে পারি না, রাসূলের বিরুদ্ধে আচরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মান্য করা সম্পর্কে কুরআনে অসংখ্য আয়াত উল্লেখ করেছেন। কয়েকটা আয়াত আপনারা নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়ুতিউ রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে মূলত আমি আল্লাহর আনুগত্য করলো। তাহলে রাসূলের আনুগত্য করা, কার আনুগত্য করা বলেন তো দেখি? আল্লাহর আনুগত্য করা। যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করেছে সে মূলত আল্লাহর আনুগত্য করেছে। পবিত্র কুরআন সূরা নিসা ৮০ নম্বর আয়াত। রাসূলের অনুসরণ করাটা এটা ঈমানের দাবি। আপনি যে ঈমানদার এটা প্রমাণ হবে কখন? যখন আপনি রাসূলকে মান্য করবেন। যদি আপনি রাসূলকে মান্য না করেন, আপনার এই ঈমানের ৪ আনার দাম নাই। আপনি শুধু মুখে মুখে বললেন আমি মুসলমান, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব কিছু করি, মুখে বললেন, কিন্তু বাস্তবিক অর্থে এর উল্টা চললেন, রাসূলকে মান্য করলেন না, তাহলে আপনি ঈমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউতি আল্লাহ ওয়া রাসূলা, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা সাফল্য উপার্জন করে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে রয়েছে আমাদের জন্য মহা সাফল্য। সেই মহা সাফল্য কি?
আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। এই আয়াতটা রয়েছে সূরা আহজাব 33 নম্বর সূরার 71 নম্বর আয়াত। রাসূলের আনুগত্যের মাধ্যমে জান্নাতের পথটা সুগম হয়, যেটা আপনাদেরকে বলেছি সাহাবা কিরাম অর্জন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্পর্কে জানিয়েছেন হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, তিনি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার উম্মতের সকলেই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা আবা তারা জান্নাতে প্রবেশ করবে না। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী কেরাম প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল আবা কারা, কারা জান্নাতে প্রবেশ করবে না, আবার পরিচয় দেন। আল্লাহ রাসূল বলেছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর আনুগত্য করবে, আমার পথকে, আমার মতকে, আমার সুন্নতকে যারা অনুসরণ করবে, প্রত্যেকটা সেক্টরে, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, প্রতিটা সেক্টরে আমি রাসূলের আনুগত্য করবে, সেই মূলত দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, আর যেই ব্যক্তি আমি নবীর বিরুদ্ধে আচরণ করে, আমি নবীর দেখানো পথকে বাদ দিয়া গণতন্ত্রকে ধরে, সমাজতন্ত্রকে ধরে, রাজতন্ত্রকে ধরে, মানুষের দেখানো পথকে তারা নিজের পথ হিসেবে বানিয়ে নেয়, তারাই হচ্ছে আমার নাফরমানি করে, ফাকাদ আবা, তারাই হলো অস্বীকারী, তারাই জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসটা রয়েছে সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস। তাহলে সুস্পষ্ট কথা, রাসূলের দেখানো পথটাই আমাদের জন্য জান্নাতের পথ। এই যে নামাজ পড়তে এসেছেন, উদ্দেশ্য কি? জান্নাতে যাবেন, যেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকে, যেন বিনিময়ে আপনার আখিরাত সুন্দর হয়। তাহলে আপনার আখিরাত যদি সুন্দর করতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কিভাবে তোমার আখিরাত সুন্দর হবে। আখিরাত সুন্দর করার মাধ্যম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তাকে অনুসরণ করতে হবে। এটাই হলো ঈমানের দাবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি মনে করো যে আমরা আল্লাহকে ভালোবাসবো, নিজের জানের চাইতে, মালের চাইতে, সবকিছু চাইতে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর বান্দা, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর আনুগত্য করো। এ আমি নবীর আনুগত্যটাই হচ্ছে আল্লাহকে ভালোবাসার মাধ্যম। আপনি যদি চান যে আপনি আপনার রবকে ভালোবাসেন, মাধ্যম হচ্ছে রাসূলের আনুগত্য করা। তাহলে এতে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু, রাসূলকে যেই ব্যক্তি অনুসরণীয় বানাবে, আনুগত্য করবে রাসূলের, আল্লাহ তাআলা ওই ব্যক্তিবর্গদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবে বিষয়টা এমন না, আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতাও ক্ষমা করবেন। আমাদের জন্য সবচাইতে যেই বিষয়টা করণীয় এবং যেটা আমরা করতে বাধ্য, যেটা করা না ছাড়া আমাদের উপায় নাই, আমরা হেদায়েত পাবই না, সেটা হচ্ছে রাসূলের আনুগত্য করা। যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে রাসূলের দেখানো পথ মত আমরা মানতে না পারবো, সেই অনুযায়ী চলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই জাতির মুক্তি হবে না, না দুনিয়াতে না আখিরাতে। একমাত্র মুক্তির পথ রাসূলের দেখানো পথ, এছাড়া এই জাতি কখনো মুক্তি পাবে না। এই যে এখন যে দুনিয়ার মধ্যে মুসলমানরা মায়ের খাচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে রাসূলের দেখানো পথকে ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই উম্মত একটা দেহ সমতুল্য। আপনার চোখের মধ্যে ব্যথা হলে যেরকম ভাবে সারা শরীর ব্যথায় ব্যথিত হয়, আপনার হাতের মধ্যে ব্যথা হলে যেরকম ভাবে সারা শরীর ব্যথায় ব্যথিত হয়, মাথার মধ্যে ব্যথা হলে যেরকম ভাবে সারা শরীর ব্যথায় ব্যথিত হয়, আল মুসলিমু কা জাসাদি ওয়াহিদিন, সমস্ত মুসলমান হচ্ছে একটা দেহ সমতুল্য। মাথায় ব্যথা হলে যেরকম ভাবে সারা শরীর ব্যথায় ব্যথিত হয়, ওই যে ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, ইরাকের মুসলমান, আপনার এই যে বাহরাইনের মুসলমান, সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে এরা আমাদের ভাই। তারা যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে আমরা আঘাতপ্রাপ্ত, আমরা বাংলাদেশি, আমরা যদি আঘাতপ্রাপ্ত হই, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আছে তারাই ব্যথায় ব্যথিত হতে হবে। এটাই ইসলামের শিক্ষা। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই পথটা দেখিয়ে গিয়েছিলেন যে তোমরা একটা জাতি, একটা দেহ সমতুল্য। পৃথিবীর আনাচে কানাচে কোথাও যদি কোনো মুসলমানের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার হয়, তাহলে সেই ব্যথায় নিজেদেরকে ব্যতীত করতে হবে। এটাই ইসলাম শিক্ষা দেয়। কিন্তু আমরা দেখেন, যারা আমাদের মুসলমান মা বোনদের ইজ্জত নষ্ট করে, যারা আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদের
হাত পা গুলোকে বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে, আমাদের মুসলিম নারীদেরকে ধ্বংস করে দিচ্ছে। মুসলমানদেরকে যারা ধ্বংস করে তাদের খেলা দেখার জন্য আমরা রাত জাগি, আর আল্লাহর আনুগত্য করার জন্য, রাসূলের আনুগত্য করার জন্য কখনো কোনোদিন আমরা ফজরের নামাজ পড়তে পারি না, কোনোদিনও না। এই জাতির ভাগ্য কিভাবে ফিরে আসবে? যতদিন পর্যন্ত এই জাতি নিজের চেষ্টা অব্যাহত না রাখবে ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য আল্লাহ নিজে ঠিক করে দিবেন না, কখনোই না। যে ইহুদি খ্রিস্টানরা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, আমাদের ছোট ছোট শিশুদেরকে হত্যা করে, তাদের জার্সি আমাদের শরীরের মধ্যে লাগে, তাদেরকে আমরা অনুসরণ করি, সারা রাত্রব্যাপী খেলা দেখি এবং হই হুল্লোড় করি, তাহলে এই জাতির কপালের মধ্যে দুঃখ দুর্দশা লেগেই থাকবে। যতদিন পর্যন্ত রাসূলের দেখানো পথ অনুসরণ না করবে ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্য কখনো ফিরবে না। তবে দাজ্জালের সাথে যখন তামিম আদ-দারির সাক্ষাৎ হয় তখন তিনি এই কথাগুলো বলেছিল যে যেই জাতি রাসূলের আনুগত্য করে নিয়েছে তাদের জন্য এটাই সফলতা, এটাই তাদের জন্য কল্যাণ। দাজ্জাল বলছে এই কথাগুলো। তো দাজ্জাল এইবার নিজের সম্পর্কে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মুখবিরুকুম আন্নী ইন্নী আনাল মাসিহ, এইবার আমি তোমাকে আমার সম্পর্কে সংবাদ দিচ্ছি, আমি হলাম আনাল মাসিহ, আমি দাজ্জাল, আমি মাসিহ। মাসিহ শব্দ অর্থ হচ্ছে বিপদ থেকে উদ্ধারকারী। মনে রাখবেন দুইটা মাসিহ পৃথিবীর মধ্যে আসবে, একটা মাসিহ দাজ্জাল, আরেকটা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। এই দুইজনই বিপদ থেকে উদ্ধারকারী। ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীর মধ্যে আসবেন মুসলমানদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য। মুসলমানরা বিপদে পড়বে, আকাশ বৃষ্টি দিবে না, জমিন ফসল ফলাবে না। দাজ্জাল এসে বলবে আনা রব্বুকুম, আমি তোমাদের রব, আমাকে মানো। তার কাছে সমস্ত খাবার, সমস্ত ক্ষমতা তার কাছে থাকবে, এই ফ্যান চলবে না, কিছুই থাকবে না, তখন সব কিছু তার কাছে থাকবে, সব কিছু তার অনুসরণ করবে। মানুষ ক্ষুধায় কাতর হয়ে যাবে। এই মুহূর্তে এসে বলবে আনা রব্বুকুম, আমি তোমাদের রব, আমাকে মান্য করে আমি আকাশ থেকে বৃষ্টি দিব। হাদিসে এমনটাই এসেছে। দাজ্জাল বলবে যে আকাশ তুই বৃষ্টি দিই, ঠিক তখনই বৃষ্টি আসবে। দাজ্জাল বলবে এই জমি তুই ফসল ফলা, তখনই ফসল ফলাবে। মানুষ এটা দেখবে এবং দুর্বল ইমানের অধিকারী যারা, তারা দাজ্জালকে রব হিসেবে মেনে নেবে, বলবে যে আপনি আমাদের রব। দাজ্জাল মানুষের ভিতরে আত্মা দিতে পারবে, যেটা আপনাদেরকে গত জুমাতে আলোচনা করে শোনাইছি। এই যে কঠিনতম একটা ফিতনা হবে, সেই ফিতনা থেকে বাঁচানোর জন্যই ঈসা আলাইহিস সালামের অবতরণ হবেন, তিনিও মাসিহ। আর দাজ্জাল যে আসবে, দাজ্জালও মানুষকে বিপদ থেকে উদ্ধার করবে। এটা অনেক বৃহৎ আলোচনা। দাজ্জাল আসার আগে মুসলমানদের হাতে এই পৃথিবীর ক্ষমতা চলে যাবে, অন্য কোনো নবী আসবে না, অন্য কোনো কিতাবও আসবে না। এই যে আমাদের মতো মুসলমান এই কোরআন পড়ে, এই হাদিস পড়ে বড় বড় রাষ্ট্র তারা যুদ্ধ করে বিজয় করবে। ইহুদি এবং খ্রিস্টানদের সাথে এই পরিমাণ যুদ্ধ হবে, তারা বিপদে পড়বে। তখন ওই ইহুদি খ্রিস্টানদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্যই দাজ্জাল পৃথিবীতে আগমন করবে। দাজ্জালের আবির্ভাবই হবে ওই ইহুদি খ্রিস্টানদেরকে বাঁচানোর জন্য। আর ইহুদি খ্রিস্টানরা দাজ্জালের অনুসরণ করবে, আর আমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করি। যে ইহুদি খ্রিস্টানরা দাজ্জালকে মানে, মেসির এইখানে ট্যাটু করা, এক চোখ বিশিষ্ট। আপনাদেরকে শোনাইছি দাজ্জালের চোখ কয়টা থাকবে, শোনাই নাই? কয়টা চোখ থাকবে দাজ্জালের? এক চোখ, এক চোখা হবে। এই এক চোখ মেসির এইখানে আছে কি আছে না? আছে। সেই মেসিকে আমরা মান্য করি। 10 নম্বর জার্সি আমাদের গায়ে, মুসলমানের সন্তানের গায়ে। চিন্তা করতে পারেন আপনি, মুসলমানের সন্তানের গায়ে। সে নাকি মরবে আর জান্নাতে চলে যাবে, সেও নাকি মুসলমান, সে মরবে আর জান্নাত তার জন্য প্রস্তুত, আল্লাহ রেডি করে রাখছে। মানে ধর্মটাকে ফাইজলামি পাইছে একটা। একজন মানুষ হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে, সে হিন্দু। খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করছে, সে খ্রিস্টান। ইহুদির ঘরে জন্মগ্রহণ করছেন, সে ইহুদি। আর তার কপালটা ভালো যে সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, এই জন্য নাম কাউস্তে সে মুসলমান। কিন্তু জেনে শুনে বুঝে সে কখনো মুসলমান হয় নাই। যদি জেনে শুনে বুঝে মুসলমান হয়তো তার গায়ের মধ্যে দাজ্জালের অনুসারী যারা, যারা ইহুদি খ্রিস্টান, যারা আমাদের জাত শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু,
তাদের গায়ের মধ্যে কখনো কোনো দিন তাদের জার্সি কখনো তাদের গায়ের মধ্যে লাগতো না, কখনোই না। আসলে তার ধর্মটাই বুঝে না। ধর্মটা মনে করছে শুক্রবারে জুমাতে আসবে, ঈদের নামাজ পড়বে, আর একদিন বাপ মা মইরা যাইব, একটা মিলাদ দিব, হুজুরদেরকে ভাড়া করব আর দোয়া করবো আর জান্নাত পর্যন্ত পৌঁছে দিব, বাস শেষ। এটাই মনে করছে ইসলাম। না, এটা ইসলাম না। ইসলাম এমন না। সাহাবী কেরাম কি পরিমাণ কষ্ট করেছেন ইসলামের জন্য আপনারা ইতিহাস জানেন, এরপরে আপনাদের বোধগম্য হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ সম্পর্কে বলেছেন, লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, সেই অন্তর দ্বারা তারা চিন্তা ফিকির করে না। ওয়ালাহুম আইনুন, তাদের চক্ষু আছে, সেই চক্ষু দ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আযানুন, তাদের কান আছে, এই কান দ্বারা তারা প্রকৃত জিনিসটা শুনে না। তারা বদির, উলাইকা কাল আনআম, তারা পশুর মতো, বালহুম আদল, বরং এর চাইতে নিকৃষ্ট তারা। আমরা এই নিকৃষ্ট বাণীতে পরিণত হয়েছি। তাই দাজ্জাল অনুসরণ করবে ইহুদি এবং খ্রিস্টানরা, আর ইহুদি খ্রিস্টানদেরকে মান্য আমরা কত হতভাগা জাতি। তো তিনি বলছেন, আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি, আমি কে? আমি হলাম আনাল মাসিহ, আমি দাজ্জাল। বিশাল আকৃতির, হাতটা বাঁধা, পাটা বাঁধা, এইরকম। তো আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিল, বর্তমানে 10 তলা বিল্ডিং যতটুকু বড়। তো তারই সন্তান হচ্ছে দাজ্জাল। তো দাজ্জাল এরকম বড় হবে স্বাভাবিক। এটা আমরা না এখন ছোট হয়ে গেছি, আস্তে আস্তে আমরা ছোট হয়ে গেছি। কিন্তু আদম আলাইহিস সালামের সন্তানই হচ্ছে দাজ্জাল। সে বিশাল আকৃতির হবে, তাকে এইভাবে বেঁধে রাখা হয়েছে একটা দ্বীপের মধ্যে। তো তামিম আদ-দারি বলছেন, দাজ্জাল তখন বলবে, ওয়া ইন্নী ইউশিকু আন ইউযানা লি ফিল খুরুজি, অচিরে আমাকে এইখান থেকে মুক্ত করা হবে। আমাকে যে তোমরা এইভাবে বাধা দেখছো, এখান থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্ত করবেন। ফা আখরুজা ফা আসিরা ফিল আরদি, আমি জমিনের মধ্যে তখন বের হব, 40 দিন পর্যন্ত অবস্থান করব। এর প্রথম দিন হবে 1 বছরের ন্যায়, এর পরের দিন হবে 1 মাসের ন্যায়, এর পরের দিন হবে 1 সপ্তাহের ন্যায়, এর পরের দিনগুলো বাকি 37 দিন যে থাকবে এটা স্বাভাবিক দিনের ন্যায় হবে। এখন 1 বছর কিরকম হবে এটা আল্লাহই ভালো জানে, এটা আল্লাহই ভালো জানে। এই সূর্য থেমে যাবে। এখন পর্যন্ত সূর্য কারোর জন্য থামে নাই। একজন নবীর জন্য সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ইউশা বিন নুন। যুদ্ধ করতেছিল, এর পরের দিনই ছিল শনিবার। তখন আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ, যদি সূর্য ডুবে যায়, তখন তাদের ধর্মের নিয়ম ছিল তখন আর যুদ্ধ করা যাবে না। আল্লাহ তুমি সূর্যকে একটু থামিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। তখন ইউশা বিন নুন ফিলিস্তিন বিজয় করেছিল। এই একজন নবীর দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। আরেকবার সূর্যকে থামিয়ে দেওয়া হবে যখন দাজ্জাল আসবে। 1 বছর হবে একদিন, সূর্য এভাবে উদিতই থাকবে। তখন ওই যে আপনাদেরকে গত জুমার আগের জুমায় হাদিস শোনাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল তখন আমরা নামাজ কিভাবে পড়ব। তখন আল্লাহ নবী বলেছিল, তোমরা হিসাব করে করে তখন তোমরা নামাজ পড়বা। কখন জোহর হইল, কখন আসর হইল, কখন মাগরিব, কখন এশা, কখন ফজর, এইভাবে তোমরা হিসাব করে করে নামাজ আদায় করবা। তো যাই হোক, তো দাজ্জাল এইভাবে নিজের পরিচয়টা দিবে যে আমি দাজ্জাল। তো দাজ্জালের সাথে দুনিয়াতে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হয়েছিল। দাজ্জালের আকৃতি আপনাদেরকে শোনাইলাম। যারা পরে এসেছেন তারা তো আগামাথা কিছুই বুঝেন নাই যে হুজুর কি জানি বলতেছে। তো দাজ্জালের সাথে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাক্ষাৎ হয়, আল্লাহ নবীর কাছে গিয়ে এই কথাগুলো বলে, তখন আল্লাহর নবী এই কথাগুলো সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করেন। আর এই হাদিসটা আপনাদেরকে শোনাইলাম। এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিমের 7276 নম্বর হাদিস। তার মানে বোঝা যাচ্ছে দাজ্জাল যে 4টা কথা বলেছেন। 1 নাম্বার, বাইসানের খেজুর বাগানের কথা, সেখানে ফসল ধরবে না। এরপরে একটা তিব্রিয়া নামক সাগর, আর যে বর্তমান যে ইসরায়েল দখলদার সন্ত্রাসী ইসরায়েল, এই ইসরায়েল সীমানার কাছাকাছি তিব্রিয়া সাগর, এই সাগরে পানি থাকবে না, শুকিয়ে যাবে। এরপরে জুগাল নামক ঝর্ণা, এই জুগাল নামক ঝর্ণার মধ্যে পানি থাকবে না। এই যে বিষয়গুলো তিনি উপস্থাপন করেছেন। আরেকটা বিষয় তিনি উপস্থাপন করেছেন যে শেষ নবী, নিরক্ষর নবী, যেই নবী লিখতেও জানে না পড়তেও জানে না, এই নবী কি এসেছেন কিনা। সাহাবায়ে কেরাম বলেছেন হ্যাঁ এসেছেন। তার কর্ম সম্পর্কে তারা বর্ণনা করেছেন। তো তিনি আশ্চর্য হয়ে বলেছেন যে এইগুলো কি হয়ে গেছে ঘটনা? হ্যাঁ হয়ে গেছে। তো তিনি বলছেন তাহলে আমার সময় খুব কাছাকাছি, আমি এখান থেকে বের হয়ে যাব। তাহলে আমাদের নবী 1450 বছর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। তো দাজ্জাল তখন বলছে যে নবী কি এসেছেন কি না? হ্যাঁ এসেছেন। তাহলে বোঝা যাচ্ছে দাজ্জাল খুব কাছাকাছি সময় চলে আসবে।
আর দাজ্জালের জন্য পৃথিবী প্রস্তুত করা হচ্ছে। তাই ইসরায়েলের যে বর্তমান প্রেসিডেন্ট নেতানিয়াহু, কুখ্যাত সন্ত্রাসী, সে যে গাজার মধ্যে হামলা চালায়, তার বক্তব্যটা কি শুনেছেন? সে বলছে আমরা আমাদের মাসিহ জন্য আমরা সবকিছু প্রস্তুত করতেছি, আমাদের একজন মাসিহ আসবে, এই মাসিহ জন্য সবকিছু আমরা রেডি করতেছি, দাজ্জাল আসবে এই জন্য প্রস্তুত করতেছি। এই যে ইহুদি এবং খ্রিস্টানরা এখন যে একত্রিত হয়েছে, এটা আমার বড় আশ্চর্য লাগে। কোরআন এবং হাদিস যদি আপনি পড়েন তাহলে দেখবেন, ইহুদিরা বলে খ্রিস্টানদের নবী হলো ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম সম্পর্কে ইহুদিদের বক্তব্য কি জানেন? তারা বলে ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম আলাইহিসসালাম তিনি হলেন বেবিচারিণী, নাউজুবিল্লাহ। আর ঈসা আলাইহিসসালাম হলো অবৈধ সন্তান। যাও যাও যাও। যেখানে তাদের নবীকেই মানে না, নবীকে বলে তার জন্মের ঠিক নাই। তো এই ইহুদি এবং খ্রিস্টানদের সাথে দাও এবং লাওয়ের সম্পর্ক থাকার কথা, কিন্তু এই ইহুদি এবং খ্রিস্টানরা তারা কিভাবে বন্ধু হয়ে গেল? এটা আশ্চর্য কথা না? এই আশ্চর্যের বিষয়টা হলো, তারা বলতেছে যতদিন পর্যন্ত মুসলমানদেরকে নিধন না করা হবে ততদিন পর্যন্ত আমাদের মাসিহ আসবে না, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানরা জানে যে তাদের একজন মাসিহ আসবে, ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। এই জন্য তারা ইহুদিদের সাথে সম্পর্ক করেছে যেন মুসলমানদেরকে ধ্বংস করা যায়। তাই ধ্বংস করলেই, নির্যাতন হলেই, জুলুম হলেই ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। হাদিসের মধ্যেও এসেছে, জামি তিরমিজির 540 নম্বর হাদিসটা বলতে চেয়েছিলাম, ফাবাইনামা হুয়া যালিকা ইযহাবাতু ঈসা ইবনে মারইয়াম। যখন এই যে দাজ্জালের পৃথিবী যখন গড়ে উঠবে, ফসল আর ফলবে না, আকাশ বৃষ্টি দিবে না, চতুর্দিকে অভাব অনটন হবে, মানুষের খাবার থাকবে না, মানুষ এই যে টেবিল খাবে, টেবিল এই চেয়ার টেবিল খাবে, ঘরের কুড়ো খাবে, আর কিছু থাকবে না। মানুষ ইমানদার যারা এইগুলো চাবিয়ে চাবিয়ে খাবে, কোনো খাবার থাকবে না, তাদের সংরক্ষণে এগুলো থাকবে, এইগুলো তারা খাবে, আর দাজ্জালের হাতে সব কিছু। এরপরেও মানুষ ইমান ছাড়বে না যারা ইমানদার। আর যারা এখন ধৈর্য দান করতে পারে না, এখন 10 কেজি চাইলের কাজের লোভ সামলাতে পারে না, এখন বিধবাদের কাজের লোভ সামলাতে পারে না, এই জামানায় যদি দাজ্জাল আসে তাহলে সকলেই তারা দাজ্জালের অনুসরণ করবে। কারণ দাজ্জালের হাতে সব ক্ষমতা থাকবে। কারণ সাধারণ 10 কেজি চাল মাত্র 200 টাকা দাম, লোভ সামলাতে পারে নেতারা? আছে না? এমন নেতা আমাদের সমাজে না? আমি মনে হয় ভুল বলতেছি। 3000 টাকার একটা কাঠ মানে দিবে বিধবাদের, এই কাঠটা মাইরা খাওয়ার জন্য প্রস্তুত। এরা প্রত্যেকটা দাজ্জাল অনুসরণ করবে, প্রত্যেকটাই। আর যারা ইমানদার তারা না খেয়া থাকবে, মৃত্যুবরণ করবে, এর পরেও দাজ্জাল অনুসরণ করবে না। এটা ইমান। তারা নিশ্চিত জানবে যদি আমরা মারা যাই এইভাবে তাহলে আমরা জান্নাত। এই যে আপনি সূরা বুরুজ পড়বেন, সেইখানে একটা জাতিকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। এই জাতি নিশ্চিত দেখতে পাচ্ছে আগুন। এই তুন্দলের চুলা যেরকম ভাবে আগুন জ্বলায়, ভিতরে তুন্দল রুটি দেয়, ঠিক এইরকম ভাবে আসহাবুল উখদুদ, এই আসহাবুল উখদুদের নারী পুরুষদেরকে একত্রিতভাবে তাদেরকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। তারা দেখতে ছিল আগুন, এর পরেও সেখানে তারা জাপ দিয়েছে। কারণ দুনিয়ার আগুন সেখানে প্রবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এখন আরেকটা বিষয় এখানে মনে রাখবেন, অনেক সময় আমরা একটা বিষয় ভুল বুঝি, সেটা হচ্ছে যে আমরা বলি মুসলমান যেহেতু, তাহলে আল্লাহ কেন তাদেরকে রক্ষা করে না? যেহেতু মুসলমান, আল্লাহ তাদেরকে এত বিপদ কেন দিল? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে পারে না? না, দুনিয়ার সিস্টেমই এমন। আগুন আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, আগুন পুড়বে, এটাই স্বাভাবিক। পানি বানাইছে, পানি সে তলিয়ে ফেলবে, এটাই স্বাভাবিক। আপনি যদি সাঁতার না জানেন, আপনি যদি বড় পরহেজগার হন, এরপরে যদি পানিতে পড়ে যান, এই ইমানের কারণে সেখান থেকে আপনি বেঁচে আসতে পারবেন না। আপনি যদি আগুনে পড়েন, ইমানের কারণে সেই আগুন আপনাকে পুড়বে না, বিষয়টা এমন না। একজন নবীর ক্ষেত্রে হয়েছিল শুধু, সেই নবীর নাম হচ্ছে, বলেন তো সেই নবীর নাম কি জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন শীতল হয়ে গেছিল। কিন্তু ইতিপূর্বে যত আগুনের ঘটনা আপনারা শুনবেন, এই আসহাবুল উখদুদ তারা ইমানদার ছিল, তাদেরকে আগুনে নিক্ষেপ করা হয়, এরপরেও সেইখান থেকে তারা বেঁচে ফিরতে পারে না, আগুনে পুড়ে যায়। পুরার সিস্টেমই এটা। বিষয়টা বুঝেছেন? তাহলে এই বিষয়টা মাথায় রাখবেন। অনেক সময় আমরা এই বিষয়টা বলি যে মুসলমানদেরকে আল্লাহ এখনো কেন সাহায্য করে না? না, দুনিয়ার সিস্টেমই এমন, এটা সিস্টেমও হয়ে গেছে এমন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করে সকল বলে আমিন। রাসূলের আনুগত্যের সহিত
আমাদেরকে জীবনযাপন করার পরিচালনা করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ার যত ধরনের ফিতনা ফাসাদ আছে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে এইখান থেকে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন, কোথায় আগমন করবেন, কিভাবে আগমন করবেন, ইনশাআল্লাহ আগামী জুমাতে এ সম্পর্কে আলোচনা করব। একটা প্রশ্ন এসেছে, আগামী জুমাতে ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তরটা দিব ইনশাআল্লাহ।